আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ পবিত্র সোমবার দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবার দিনে জন্মগ্রহণ করেছেন, তাই এই সোমবারের অনেক মূল্য রয়েছে। প্রিয় দর্শক, এই সোমবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কোরআন নাজিল হয়েছে, তাই এই সোমবারকে অনেক গুরুত্বপূর্ণ একটি দিন মানা হয়। প্রিয় দর্শক, হজরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন সোমবার দিনে রোজা রাখেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেননা এই সোমবার দিনে আমার জন্মগ্রহণ হয়েছে এবং এই সোমবার দিনে আল্লাহ রব্বুল আলামিন আমার প্রতি কোরআন নাজিল করেছে, তাই এই সোমবার দিনে আমি সবসময় রোজা আদায় করে থাকি। প্রিয় দর্শক, এই সোমবার দিনে যদি আপনারা এই 8টি জিকির করতে পারেন, ইনশা আল্লাহ আপনাদের সকল মনের আশা পূরণ হবে। আপনারা মৃত্যুর পর চিরস্থায়ী জান্নাত ভোগ করবেন ইনশা আল্লাহ। যারা মন থেকে চান আপনাদের সকল গুনাহ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেখ এবং মৃত্যুর পর আপনারা চিরস্থায়ী জান্নাত লাভ করেন, তাহলে আপনারা আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশা আল্লাহ। প্রিয় দর্শক, চলুন ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক। হযরতে মূসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহ রব্বুল আলামিনের বান্দা ও রাসূল। মূসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের সাথে প্রতিনিয়ত তুর পাহাড়ে যে সরাসরি কথা বলতেন। আল্লাহ রব্বুল আলামিনকে মূসা নবী একদিন বললেন, ইয়া রব্বুল আলামিন, আপনি আমাকে এমন একটি বাক্য শিখিয়ে দিন যে বাক্য দ্বারা আমি আপনার জিকির করতে পারবো, আর অবশ্যই এমন একটি বাক্য শিখাবেন যে বাক্যটি ইতিপূর্বে কাউকে বলেন নাই এবং এই বাক্যটি শুধু আমি আর আপনি জানবো এবং এই বাক্যটির অনেক মূল্য যাতে থাকে। তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, তাহলে তুমি আমার এই বাক্যটি দ্বারা আমাকে জিকির করতে পারো। সেই বাক্যটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তখন মূসা আলাইহিস সালাম হেসে দিয়ে বলল, হে আল্লাহ, আমি তো আপনাকে বললাম আমাকে একটি এমন বাক্য শিখাতে যে বাক্য কেউ জানে না, কিন্তু আপনি আমাকে এমন একটি বাক্যর কথা বললেন যে বাক্যের কথা সমস্ত মানুষই জানে। তো আপনি আমাকে এমন একটি বাক্য শিখান যে বাক্যটি কেউ জানে না, শুধুমাত্র আমি আর আপনি ছাড়া। এই বাক্য দ্বারা আমি আপনার জিকির করব। আল্লাহ রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে মূসা, তুমি কি জানো এই বাক্যটির কত মূল্য, কত দাম? তুমি যদি এই বাক্যটিকে এক পাল্লায় রাখো এবং অপর পাল্লায় এই দু জাহান রাখো, এই পৃথিবী রাখো, তারপরেও এই বাক্যটির বেশি ওজন হবে। আর এই বাক্যটি আমার কাছে সবচেয়ে প্রিয়, তাই তুমি এই বাক্য দ্বারাই আমার জিকির করিও। প্রিয় দর্শক, হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই লা ইলাহা ইল্লাল্লাহর বাক্যটি শিখিয়ে দিয়েছেন এবং বলেছেন এটি শ্রেষ্ঠ বাক্য, শ্রেষ্ঠ জিকির। তাই আপনারা বেশি বেশি করে এই সোমবার দিনে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটি দ্বারা জিকির করবেন। প্রিয় দর্শক, দ্বিতীয় নাম্বারে যে জিকিরের কথা বলতে যাচ্ছি, চলুন আমরা সেই জিকিরটিও জেনে নেই। প্রিয় দর্শক, পূর্ব জামানার নবী রাসূলদের উম্মতদেরকে যেভাবে শাস্তি দেওয়া হতো, যেভাবে আসমানি বালা দ্বারা তাদেরকে আবৃত্ত করা হতো, সেইভাবে যদি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাপের জন্য গজব নাজিল করে, তাহলে কি আমরা সহ্য করতে পারবো? অবশ্যই না। আপনারা যদি খেয়াল করেন, হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কণ্ঠ দিয়েছেন, এই কণ্ঠ দ্বারা তিনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, তখন তার তিলাওয়াত শোনার জন্য আশেপাশের পশু পাখি এসে হাজির হতো এবং তিনি যখন নদীর পাড়ে জাবুর কিতাব তেলাওয়াত করতেন, তখন তার নদীর পাড়ে মাছগুলো এসে হাজির হয়ে যেত তার তেলাওয়াত শোনার জন্য। প্রিয় দর্শক, হযরতে দাউদ আলাইহিস সালামের কওমের লোকেরা নদী থেকে সেই মাছগুলো ধরে ফেলতো। আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখার পর হযরতে দাউদ আলাইহিস সালামকে বললেন, হে দাউদ, তুমি তোমার কওমদেরকে নিষেধ করো তারা যেন শনিবারে মাছ না ধরে, তারা যেন সপ্তাহের অন্য কোনো দিনে মাছ ধরে। তখন দাউদ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণীটি তার কওমের লোকদেরকে বলল এবং বলল, তোমরা শনিবারে মাছ ধরিও না, তোমরা সপ্তাহের অন্য দিনে মাছ ধরিও। কিন্তু তার কওমের লোকেরা একটি চালাকি করলো। তারা কি করলো, শনিবার দিনে যখন মাছেরা ধারে এসে যায়, নদীর তীরে এসে যায়, তখন তারা বের দিয়ে বা
জাল দিয়ে সেই মাছগুলো আটকে রাখে, শনিবারে ধরে না। কিন্তু যখন শনিবার চলে যায়, রবিবার আসে, অন্যান্য দিন আসে, তখন তারা মাছগুলো ধরে। এবং তারা দাউদ আলাইসাল্লামকে বলতো, দেখো আমরা আল্লাহ তাআলার কথা অমান্য করছি না, আমরা শনিবারে মাছ ধরছি না, আমরা অন্য দিন মাছ ধরছি। কিন্তু তাদের এই কথার বিরুদ্ধে অনেক রহস্য রয়েছে, কেননা তারা এর ভিতরে অনেক চালাকি করেছে। তারা মাছগুলো শনিবারে আটকিয়ে রাখতো এবং অন্য দিন ধরতো। আল্লাহ রব্বুল আলামিন তাদের এই চালাকি দেখে তাদের উপর এমন গজব ও আযাব নাজিল করে, তাদেরকে বানরে পরিণত করে দেয়। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, একবার ভাবুন, আল্লাহ রব্বুল আলামিনের আদেশ অমান্য করায় তাদের কি পরিণতি হয়েছে। শুধু নদীর মাছ ধরায় তাদেরকে বানরে পরিণত করে দেওয়া হয়েছে। আর একবার ভেবে দেখুন, আমি আপনি প্রতিনিয়ত আল্লাহ তাআলার কথা অমান্য করতেছি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তেছি না, ঠিকমতো রোজা আদায় করতেছি না, সঠিক মতো জাকাত প্রদান করছি না, এবং গরিব দুঃখীদের সাথে আমরা অন্যায় আচরণ করে থাকি মাঝে মধ্যে। প্রিয় দর্শক, তাই আমরা আল্লাহ রব্বুল আলামিনের এত নাফরমানি এবং অবাধ্য হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা কি সেই তুলনায় আমাদেরকে বেশি শাস্তি দিয়ে থাকেন? অবশ্যই না। প্রিয় দর্শক, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ছাড় দিচ্ছেন। কিন্তু তার মানে এই নয় যে আল্লাহ রব্বুল আলামিন এর জন্য কখনো আমাদেরকে পাকড়াও করবেন না। অবশ্যই যে কোনো সময় আমাদেরকে এর জন্য পাকড়াও করতে পারে। তাই প্রিয় দর্শক, আযাব গজব আসার আগে আমরা আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বরের জিকিরটি হলো আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, আস্তাগফিরুল্লাহ একটি ইস্তেগফার। আল্লাহ রব্বুল আলামিন সূরা নূরে বলেন, যতদিন আপনি তাদের মাঝখানে বেঁচে রয়েছেন আমি তাদের উপর আযাব ও গজব নাজিল করব না, এবং আপনি চলে যাওয়ার পরে যতদিন তারা ইস্তেগফারের পাঠ করবে এবং ইস্তেগফারের জিকির করবে, আমি ততদিন তাদের উপরে কোনো আযাব ও গজব নাজিল করব না। প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 বছর পূর্বে ইন্তেকাল করেছেন। তাই নবী এখন আমাদের মাঝখানে না থাকলেও আমরা যদি সব সময় আল্লাহ তাআলার কাছে আস্তাগফিরুল্লাহ বা ইস্তেগফারের জিকির করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন, সাথে সাথে আমাদের উপর থেকে আযাব গজব উঠিয়ে নেবেন। প্রিয় দর্শক, খেয়াল করে দেখবেন, পৃথিবীতে আযাব গজব একটু করে বাড়ছে। আপনারা যদি খেয়াল করেন, বাংলাদেশ, ভারত সহ সারা পৃথিবীতে এখন ভূমিকম্প বেশি বেশি করে হচ্ছে। প্রিয় দর্শক, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার সতর্ক বার্তা। তাই আমাদের এখনোই সময় থাকতে উচিত আল্লাহ তাআলার দরবারে তওবা ইস্তেগফার পাঠ করা। প্রিয় দর্শক, বেশি বেশি করে আপনারা আস্তাগফিরুল্লাহর ইস্তেগফারটি, জিকিরটি বেশি বেশি করে সোমবার দিনে 5 ওয়াক্ত নামাজের পরে আদায় করবেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের পরে একবার আল্লাহু আকবার বলে 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করতেন। তাই প্রিয় দর্শক, আপনারাও 5 ওয়াক্ত সালাত আদায় করার পরে যখনই সালাম ফিরাবেন, একবার আল্লাহু আকবার বলে 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। এই আস্তাগফিরুল্লাহর কিন্তু অনেক বরকত রয়েছে। প্রিয় দর্শক, হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হলেন আমাদের 4 মাযহাবের একজন ইমাম। তিনি তার সারা জীবন কাটিয়ে দিয়েছেন হাদিস সংগ্রহ করতে করতে। তিনি তার শেষ বয়সেও হাদিস সংগ্রহের উদ্দেশ্যে বের হলেন সফরে। তিনি সফর করতে করতে ক্লান্ত অবস্থায় একটি মসজিদে প্রবেশ করলেন। তখন সেই মসজিদে তিনি এশারের নামাজ আদায় করলেন। তিনি এশারের নামাজ আদায় করার পরে ভাবলেন, আমি এই গভীর রাতে এখন কোথায় যাব? তার চেয়ে বরং আজকের রাতটি আমি এই মসজিদেই কাটিয়ে দেই, বরং ফজরের আজান দিলে নামাজ পড়ার পরে আমি বের হয়ে যাব। এই ভেবে তিনি সেই মসজিদের চাদর মুড়ি দিয়ে হাদিস পড়তে লাগলেন। এমন সময় সেই মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এক লোক আসলো এবং বলল, আপনি এই মসজিদ থেকে এখন চলে যান, এখানে রাত্রে থাকা যাবে না। তখন ওই ব্যক্তিকে হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি
বিনয়ের সাথে বলার পরেও সেই ব্যক্তি বুঝতে নারাজ। সেই ব্যক্তি বলে রাতে মসজিদে থাকা যাবে না, থাকা নিষেধ। তখন ওই ব্যক্তি হযরত আহমদ ইবনে হাম্বলকে এক প্রকার বাধ্য করলো সেই মসজিদ থেকে বের হয়ে আসতে। হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সেই মসজিদ থেকে এই কনকনে শীতের রাতে বের হয়ে আসলেন এবং একটি বাজারের দিকে হাঁটতে লাগলেন। তিনি বাজারে গিয়ে পৌঁছালেন এবং বাজারে অনেকটি দোকান ঘোরার পরে তিনি একটি দোকান খেয়াল করলেন যে একটি রুটির দোকান। সেই রুটির দোকানে একটি চুলা রয়েছে। সেই চুলার পাশে তিনি গেলেন এবং ওই যুবককে বললেন, হে যুবক, তুমি তো এই চুলার কাছে তুমি রুটি বানাচ্ছ, আমি যদি তোমার এই চুলার তাপ নিতে নিতে সারা রাত পার করে দেই তাহলে কি তোমার কোনো সমস্যা হবে? তখন ওই যুবক বলল, এতে আমার কোনো সমস্যা নেই। যদি কেউ আমার চুলার তাপ নিতে নিতে রাত কাটায় তাহলে এতে আমার সমস্যা কিসের? আপনাকে স্বাগতম, আপনি থাকতে পারেন। তখন ওই যুবকের অনুমতি পেয়ে হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সেই উনুনের কাছে বসে পড়লেন এবং চাদর মুড়ু দিয়ে হাদিসের বই পড়তে লাগলেন। তিনি যখন হাদিসের বই পড়ছেন তখন তিনি খেয়াল করছেন ওই যুবক যা কিছু করছে সমস্ত কাজের বেলায় আস্তাগফিরুল্লাহ পাঠ করছে। যুবক যখন রুটি বানায়, যুবক যখন রুটি বিক্রি করে এবং রুটির বিক্রির অর্থের টাকা যখন সে হাতে নেয় তখনও সে পড়তেছে আস্তাগফিরুল্লাহ। এই বিষয় দেখে কৌতূহলবশত হয়ে হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবককে প্রশ্ন করলেন, হে যুবক, আমি কিছুক্ষণ যাবৎ দেখছি তুমি যা কিছুই করছো না কেন সব কিছুতে তুমি আস্তাগফিরুল্লাহ পাঠ করছো, এত বেশি বেশি কেন তুমি ইস্তেগফার পাঠ করছো? তখন ওই যুবক হেসে দিয়ে বললেন, হুজুর, এটা তো আমার নিত্যদিনের ওজিফা। আমি এই আমলটি আমার সমস্ত কাজের সময় করে থাকি। আমি যখনই যেই কাজ করি না কেন আমি আস্তাগফিরুল্লাহ পাঠ করতে থাকি। এর ফলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে পরিণত করে দিয়েছেন। তখন তার এই কথা শুনে হযরত আহমদ ইবনে হাম্বল আরো কৌতূহল হয়ে পড়লেন এবং জিজ্ঞাসা করলেন, কি বলো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া হিসেবে পরিণত করে দিয়েছেন? যুবকটি বলল, হ্যাঁ, আমি যেই দোয়াই করি না কেন সেই দোয়াই কবুল হয়ে যায়। প্রিয় দর্শক, মুস্তাজাবুদ দাওয়া অর্থ হচ্ছে এমন ব্যক্তি যে ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনোই ফেরত দেন না। তাই প্রিয় দর্শক, এই কথা শুনে হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবককে আরো জিজ্ঞাসা করলেন, তোমার কি কি দোয়া কবুল হয়েছে? তখন ওই যুবক বলল, আমি আমার জীবনে যত দোয়া করেছি আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তেগফারের উসিলায় আমার সমস্ত দোয়া কবুল করে দিয়েছেন, শুধুমাত্র একটি দোয়া ছাড়া, যেই দোয়াটা আমার এখনো কবুল হয় নাই। তখন কৌতূহল হয়ে তিনি আবার প্রশ্ন করলেন, হে যুবক, কোন সেই দোয়া যে দোয়া এখনো তোমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাই? তখন ওই যুবক বলতে লাগলো, আমি কিছুকাল পূর্বে আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিলাম, হে আল্লাহ, আমি শুনেছি এই জমানার যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আমি যদি তাকে সামনে পেতাম, তার সাথে দেখা করতে পেতাম, তাহলে আমি তার হাতে চুমু প্রদান করিতাম এবং তার সাথে মুসাফা করিতাম। তখন হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে তিনি বললেন, হে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দোয়াটিও কবুল করেছে, কারণ আল্লাহ তাআলা আসলেই তোমাকে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে পরিণত করে দিয়েছেন। তোমার সেই দোয়াটিও আল্লাহ তাআলা আজকে পূরণ করে দিয়েছে। তোমার যেতে হয়নি হাম্বলের দরবারে, হাম্বল নিজেই তোমার দরবারে হাজির হয়েছে। যুবক এই কথা শুনে আশ্চর্য হয়ে যায় এবং চোখের পানি ছেড়ে দেয়, এটা কিভাবে সম্ভব? তখন যুবক হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাত রেখে মুসাফা করলেন এবং তার কপালে একটি চুমা প্রদান করিলেন। তাই প্রিয় দর্শক, আস্তাগফিরুল্লাহর ইস্তেগফার বা এই জিকিরটি যদি আপনারা প্রতিনিয়ত আপনার আমলের মধ্যে রাখতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা যে কোনো সময় আমাকে আপনাকেও মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করে নিতে পারেন। তাই প্রিয় দর্শক, বেশি বেশি করে আপনারা সোমবার দিনে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই ইস্তেগফারটি পাঠ করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এখন চলুন আমরা জেনে নেই তৃতীয় নম্বরে যেই ইস্তেগফারটি রয়েছে, তৃতীয় নম্বরে যে জিকিরটি রয়েছে সেই জিকিরটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, যদি তোমরা দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জিকিরটি পাঠ করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামা থেকে সমুদ্র ফেনা রাশি পরিমাণ গুনাহ
মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন, সমুদ্র ফেনাহ পরিমাণ গুনাহ যদি আমাদের জীবনে থাকে, তাও আল্লাহ তাআলা সেই গুনাহ ক্ষমা করে দেবেন যদি আমরা প্রতিনিয়ত 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জিকিরটি পাঠ করতে পারি। তাই প্রিয় দর্শক, আমার অনুরোধ রইল, আপনারা বেশি বেশি করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জিকিরটি অন্তত 100 বার পাঠ করবেন এই সোমবার দিনে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমুদ্রের ফেনাহ পরিমাণ গুনাহ থাকলেও সেগুলো ক্ষমা করে দেবেন। তো প্রিয় দর্শক, চতুর্থ নাম্বারে যে জিকিরের কথা বলতে যাচ্ছি, চলুন আমরা সেই জিকিরটিও জেনে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বলেন, ও সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি বাক্য শিখাবো না, যে বাক্য তোমরা যদি পাঠ করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের গুপ্তধনের সন্তান দিয়ে দেবে? তখন তো সাহাবীরা ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে বলুন কোন সেই বাক্য, যে বাক্য পাঠ করলে আমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমরা বেশি বেশি করে পাঠ করো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেই বান্দা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্য দ্বারা জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দেবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, যখন আপনি জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাবেন, তার মানে আপনি জান্নাতও পেয়ে যাবেন। আর অবশ্যই জান্নাত পেতে চাইলে আপনারা বেশি বেশি করে সোমবার দিনে এই জিকিরগুলো পাঠ করুন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এখন চলুন আমরা জেনে নেই পঞ্চম নাম্বারে যে জিকিরের কথা বলা হয়েছে সেই জিকিরটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি এই বাক্যটি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি খেজুরের চারা রোপণ করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, যখন কোনো বান্দা একবার বলে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, তখন সাথে সাথে তার জন্য জান্নাতে একটি খেজুরের চারা রোপণ করা হয়। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জান্নাতের গাছের বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, জান্নাতে এমন একটি গাছ রয়েছে, সেই গাছটি অতিক্রম করার জন্য একটি ঘোড়ার 500 বছর লেগে যাবে। প্রিয় দর্শক, একবার ভাবুন, সেই গাছটি কত বড় হলে একটি দ্রুতগামী ঘোড়ার 500 বছর লেগে যায় সেই গাছের ছায়া অতিক্রম করতে। তো প্রিয় দর্শক, আপনি যখনই পাঠ করবেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সাথে সাথে আপনার জন্য একটি করে খেজুরের চারা রোপণ করা হয় ওই জান্নাতে। বেশি বেশি করে সোমবার দিনে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করেন, ইনশাআল্লাহ আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবারে সেই খেজুরের চারা রোপণ করবেন জান্নাতে। তো প্রিয় দর্শক, চলুন এখন আমরা জেনে নেই ষষ্ঠ নাম্বারে যে জিকিরের কথা বলা হয়েছে সেই জিকিরটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা প্রতিনিয়ত 100 বার সুবহানাল্লাহ পাঠ করে, সেই বান্দার আমলনামা হতে 1000 গুনাহ মাফ করে দেওয়া হয় এবং তার আমলনামায় 1000 সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি করে এই সোমবার দিনে সুবহানাল্লাহ পাঠ করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এখন চলুন আমরা জেনে নেই সপ্তম নম্বরে যে জিকিরটি রয়েছে সেই জিকিরটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিজানের পাল্লা যদি তোমরা ভারী করতে চাও, তাহলে তোমরা বেশি বেশি করে এই আলহামদুলিল্লাহর জিকির পাঠ করো। তোমরা সর্বদা উঠতে বসতে আলহামদুলিল্লাহ পাঠ করো। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বেশি বেশি করে নেয়ামত দান করে, যে বান্দা তার সমস্ত অবস্থায় শুকরিয়া আদায় করে। তাই প্রিয় দর্শক, আপনি যেই কোনো অবস্থায় থাকেন না কেন, বেশি বেশি করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জিকিরটি পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহ হলো এমন একটি জিকির, এই জিকিরটি মিজানের পাল্লা ভারী করে। তাই প্রিয় দর্শক, সেই মিজানের পাল্লা যদি ভারী করতে চান আর বরকত পেতে চান, বেশি বেশি করে আলহামদুলিল্লাহর জিকির পাঠ করুন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সর্বশেষ এবং অষ্টম নম্বরে যে জিকিরের কথা বলতে যাচ্ছি সেই জিকিরটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই বান্দা একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ
আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার উপর 3টি নেয়ামত নাজিল করে, 3টি পুরস্কার নাজিল করে। 1 নাম্বার পুরস্কার হলো ওই বান্দার আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করে দেয়। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 10টি রহমত দান করেন। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিনের আদালতে ওই বান্দার 10 ধাপ মর্যাদা বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যদি কোনো বান্দা সোমবার দিনে 1000 বার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পাঠ করতে পারে, তখন ওই বান্দার আমলনামা হতে সোমবার দিনে 10,000 গুনাহ মাফ করে দেওয়া হবে, 10,000 রহমত দান করা হবে এবং আল্লাহ রব্বুল আলামিনের আদালতে 10,000 ধাপ মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, সর্বশেষ এবং 8ম নাম্বারে যে জিকিরের কথা বলা হয়েছে এটি হচ্ছে দুরূদ শরীফ। আপনারা বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া আরো অনেক দুরূদ রয়েছে, আপনারা সেই দুরূদগুলো পাঠ করতে পারেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। এইরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।